আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। সার্বিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ, তবে এটি সেনজেনভুক্ত নয়, আবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়। এই দেশের নিজস্ব মুদ্রা দিনার চলমান। যারা কাজের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই দেশে যেতে চান তাদের উচিত হবে সার্বিয়া বেতন কত জেনে যাওয়া। পাশাপাশি জেনে যাবেন সার্বিয়া যেতে কত টাকা লাগে, তাহলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সার্বিয়া ইউরোপের উন্নয়নশীল একটি দেশ। এই দেশের সাথে এখনও কসোভো একটি অমীমাংসিত সীমান্ত রয়েছে, তবে এখানে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম, যার কারণে আপনারা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তবে কাজের জন্য গেলে ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেনভুক্ত অন্যান্য দেশের তুলনায় কম বেতন পাবেন, কারণ সার্বিয়া সর্বনিম্ন বেতন তুলনামূলক কম। সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত? সার্বিয়া টাকার মান বাংলাদেশের টাকার মানের সমান। উন্নয়নশীল দেশ সার্বিয়া কাজের সর্বনিম্ন বেতন 64,478 টাকা। কাজের বেসিক ডিউটি সাধারণত সপ্তাহে 40 ঘন্টা, তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে এই ডিউটি দীর্ঘতর হতে পারে, যেমন কৃষি এবং কনস্ট্রাকশন কাজ। অতিরিক্ত সময় কাজ করলে অবশ্যই ওভারটাইম হিসেবে মজুরি পাবেন। পাশাপাশি ছুটির দিনে চাইলে ওভারটাইম কাজ করতে পারবেন। বাৎসরিক ছুটি পাবেন প্রায় 20 দিন। আপনি যদি কোম্পানিতে কাজ করেন তাহলে সপ্তাহে 2 দিন অফিসিয়াল ছুটি পাবেন। সার্বিয়া বেতন কত? সার্বিয়া বেতন কত হবে সেটা নির্ভর করে শ্রমিকের কাজের ধরনের উপর, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের উপর। সাধারণত প্রতিটি দেশের শহর অঞ্চলে কাজের বেতন বেশি হয়ে থাকে। আবার আপনি যদি বড় কোনো কোম্পানিতে চাকরি করেন তাহলে একটু বেশি বেতন পাবেন। আপনি যদি অবৈধ প্রবাসী হন তাহলে আপনার বেতন কম হবে, তবে ভাষা শিখতে পারলে আপনার বেতন বাড়বে। এখন আমরা জেনে নিব কোন কাজের বেতন কত। 1 নম্বর হচ্ছে রিসেপশনিস্টের হচ্ছে 75,000 থেকে 90,000 টাকা পর্যন্ত। 2 নম্বর হচ্ছে ওয়েটারদের বেতন 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। 3 নম্বর ডেলিভারি ম্যানের হচ্ছে 80 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। 4 নম্বর হচ্ছে ড্রাইভিং 65 থেকে 80,000 টাকা পর্যন্ত। কনস্ট্রাকশন শ্রমিক 70 থেকে 90,000 টাকা পর্যন্ত। ইলেকট্রিশিয়ানের হচ্ছে 65 থেকে 90,000 টাকা পর্যন্ত। প্লাম্বারের হচ্ছে 65 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। শেফের হচ্ছে 70 থেকে 90,000 টাকা পর্যন্ত। কৃষিকাজের বেতন হচ্ছে 65 থেকে 80,000 টাকা পর্যন্ত। কারখানার হচ্ছে 70 থেকে 90,000 টাকা পর্যন্ত। অটোমোবাইল সার্ভিস হচ্ছে 80 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। সার্বিয়া কোন কাজে চাহিদা বেশি? সার্বিয়া যাওয়ার পূর্বে অবশ্যই যে কোনো একটি কাজে দক্ষ হয়ে যাবেন, কারণ দক্ষ শ্রমিকে এই দেশের চাহিদা রয়েছে। সার্বিয়াতে চাহিদা রয়েছে এমন কিছু কাজ হলো আইটি, কনস্ট্রাকশন, উৎপাদন, কারখানা কাজ, কৃষিকাজ, স্বাস্থ্যসেবা উল্লেখিত সবগুলো কাজের চাহিদা বেশি। উক্ত সেক্টরে আবার অনেক ধরনের কাজ রয়েছে, সেগুলো আপনি শিখে ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশে আসতে পারেন। সার্বিয়া যেতে কত টাকা লাগে? সার্বিয়া যাওয়ার খরচ মূলত নির্ভর করে ভিসার ক্যাটাগরি এবং ভিসার মেয়াদের উপর। ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার তুলনামূলক ওয়ার্ক পারমিট ভিসার খরচ বেশি হয়ে থাকে। সার্বিয়ায় স্টুডেন্ট ভিসায় যেতে বর্তমানে আনুমানিক প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা খরচ পড়বে। যারা ভিজিট ভিসায় যেতে চান তাদের 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা খরচ পড়বে। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে বর্তমানে আনুমানিক প্রায় 7 লক্ষ থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত। তবে সরকারিভাবে সার্বিয়া যেতে পারলে খরচ অনেক কম লাগবে, তবে ভুলে দালালের মাধ্যমে যাবেন না, কারণ অবৈধ পথে গেলে নিজের মূল্যবান জীবন হারাতে পারেন। সার্বিয়া যেতে বয়স কত লাগে? আপনার বয়স 18 বছর হলে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। স্টুডেন্ট ভিসা নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে গেলে আপনার বয়স ন্যূনতম 18 হতে হবে। তবে চাকরির জন্য আলাদা বয়সের রিকোয়ারমেন্ট থাকলে সেক্ষেত্রে সেটা পূরণ করতে হবে। তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বয়সের কোনো রিকোয়ারমেন্ট নেই, তবে কারো বয়স যদি 18 বছরের কম হয় তার অভিভাবকের অনুমতিপত্র লাগবে। যারা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতে চান তাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হলে ভালো হবে। তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।